বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরায়েল। গাজায় ফিলিস্তিনিদের ওপর যেভাবে বর্বরতা চালাচ্ছে নেতানিয়াহুর সেনারা, তার জেরে নরওয়ে, আয়ারল্যান্ড সহ একের পর এক দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নেরও ঘোষণা দিচ্ছে কোনো কোনো দেশ। এর মাঝেই ইসরায়েলিদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। এক ঘোষণায় দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু রোববার জানিয়েছেন, গাজায় যুদ্ধের জেরে তার দেশে ইসরায়েলের পাসপোর্টধারীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ নিয়ে নতুন করে চাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে নতুন এ আইন কবে থেকে কার্যকর হচ্ছে তা স্পষ্ট না করলেও শীঘ্রই বাস্তবায়ন হতে যাচ্ছে বলে জানা গেছে। মন্ত্রিসভার সুপারিশের পরিপ্রেক্ষিতে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এজন্য মালদ্বীপের আইন সংশোধনের পাশাপাশি পর্যালোচনার জন্য মন্ত্রিসভা উপকমিটি গঠন চলছে। এই বিষয়টিকে ভালোভাবে নেয়নি তেল আবিব। মালদ্বীপ ভ্রমণ এড়ানো এবং দেশটিতে থাকা ইসরায়েলিদের চলে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রেসিডেন্ট মুইজ্জুর কার্যালয় জানিয়েছে, অসহায় ফিলিস্তিনিদের সহায়তায় একজন বিশেষ দূত নিয়োগ দেওয়া হয়েছে মালদ্বীপের পক্ষ থেকে। এমনকি তহবিলের গঠনেরও কথা জানিয়েছে প্রশাসন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।